আজ আমার প্রথম ডেস্টিনেশন ছিল ডেকার্স লেন, তারপর গিয়েছিলাম স্বামীনারায়ণ টেম্পল। প্রথমেই আসি ডেকার্স লেনের কথায়। এটির ইতিহাস 200 বছরের পুরনো। ডেকার্স লেনের নামকরণ ব্রিটিশ কলকাতার কালেক্টর মিলনার ডেকার্সের নামে হয়েছিল। আগেকার সময়ে নাবিকেরা এই স্ট্রিট ফুডের আনন্দ উপভোগ করতেন বন্দরে যাবার সময়। আজকের দিনেও সুস্বাদু খাবারের সেই ট্র্যাডিশন ডেকার্স লেনে চলছে। ডেকার্স লেন বেসিক্যালি নোন অ্যাজ অফিস পাড়া, যেটি জেমস সরণিতে রয়েছে। এটি ওয়াটারলু স্ট্রিট আর এসপ্লেনেড রোকে কানেক্ট করে। যারাই কলকাতাকে এক্সপ্লোর করতে চাও, মেক শিওর টু এক্সপ্লোর কলকাতার স্ট্রিট ফুড। ইয়াম্মি ডেলিশিয়াস ফুড কলকাতার বৈশিষ্ট্যকে তুলে ধরে। আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম ডেকার্স লেনে। সেখানে দেখছিলাম রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছিল। আমরা এই দোকানটি থেকে চা আর মালাই টোস্ট অর্ডার করে নিলাম। চাটা অসাধারণ টেস্টি ছিল। তারপর আমরা গেলাম চিত্তবাবুর দোকানে টু ট্রাই দ্য ফেমাস চিকেন স্টিউ, কিন্তু সেখানে ব্রেকফাস্ট তখনও রেডি হয়নি। প্রায় 70 বছরের পুরনো এই দোকান লোকাল মানুষজনের মধ্যে খুব জনপ্রিয়, ভীষণ রিজনেবল, আর এটি মাস্ট ভিজিট যারাই ডেকার্স লেন এক্সপ্লোর করতে চাও তাদের জন্য। আমরা ডেকার্স লেন ঘুরে দেখছিলাম। জয়মা তারা দোকানে দেখলাম পোলাও আর নবরত্ন পনির রেডি হয়ে গেছে, তাই আমরা হাফ প্লেট করে নিয়ে নিলাম। 80 টাকা পার প্লেট ছিল দাম। পোলাও খেতে খেতে দেখলাম ওইদিকে খিচুড়িও রেডি, কিন্তু এত কিছু খেয়ে ফেললে চিত্তবাবুর স্টুটা মিস হয়ে যেত, তাই আমরা খিচুড়ি স্কিপ করে চললাম চিকেন স্টিউ খেতে। কি দারুণ খেতে স্টিউটা, আহা! 120 টাকা প্লেট। সামনের শীতে একবার চিকেন স্টিউ অবশ্যই ট্রাই করো, দারুণ লাগবে। আমরা ওখান থেকে মৌলালির বাস ধরে বেরিয়ে গেলাম। কলকাতার ডেকার্স লেন হলো শহরের কালিনারি হেরিটেজ। ভ্যারাইটি অফ স্ট্রিট ফুড সহ জমজমাট পরিবেশ ভীষণই নজর কাড়া। আবার খুব তাড়াতাড়ি যাব ডেকার্স লেনে আরও নানান খাবার ট্রাই করবার জন্য। আমার নেক্সট ডেস্টিনেশন হলো স্বামীনারায়ণ মন্দির, যেটিকে পৈলান মন্দিরও বলা হয়ে থাকে। একদম সাউথ কলকাতার এই মন্দিরটি ভীষণ বড়, সুন্দর আর ফটোজেনিক। কিভাবে যাবে এই মন্দিরে, কখন খোলা কখন বন্ধ, কি রেস্ট্রিকশনস আছে, সবই বলবো এই ভিডিওতে। তোমরা যদি বাই মেট্রো আসো তাহলে এসপ্লেনেড নেমে আমতলাগামী বাসে উঠবে। এসপ্লেনেড রাজভবন থেকে পৈলান মন্দির যাবার অনেক গাড়ি পেয়ে যাবে। বলে রাখি, বাসে প্রায় 1 ঘন্টা সময় লাগে পৌঁছতে, তাই একটু সকাল সকাল টাইম হাতে নিয়ে বেরোলেই ভালো। মন্দিরটি সকাল 8টা থেকে 12টা, আবার দুপুর 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। আমাদের দুপুরে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই পৌঁছতে 6টা বেজে যায়। অলমোস্ট সন্ধে হয়ে গেছিল, কিন্তু এত বড় মন্দির কমপ্লেক্স রাতের অন্ধকারেও যেন জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল আর একটু তাড়াতাড়ি এলে ভালোই হতো। এখানে কিন্তু ফটো ভিডিওতে বেশ রেস্ট্রিকশনস রয়েছে। মন্দিরের আউটস্কার্টসে ফটো তোলা যায়, কিন্তু ভেতরে একদমই নয়। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলেই এই মন্দিরটি বানানো। 2014 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরটি। আসল মূর্তিটি সোনা, রূপো, তামা, সীসা, নানান ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। এখানকার সন্ধ্যারতিটি খুবই সুন্দর। খাবার জন্য ক্যান্টিনও আছে। আবার আসবার ইচ্ছে রইল এই মন্দিরে। এবার সকাল সকাল আসবো, যাতে সুন্দর করে তোমাদের ফটো ভিডিও দেখাতে পারি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।